আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সবাই কেমন আছেন? শুভ দুপুরের শুভেচ্ছা। সিমের বিচি রান্না করবো বন্ধুরা। এই যে দেখেন কত সুন্দর একদম তাজা তাজা সিমের বিচি চুলে নিয়েছি। অবশ্যই আমি চুলে নিয়ে আমার মেয়েদেরকে নিয়ে চলেছি। দুই মেয়ে হাতাহাতি করে চুলে দিয়েছে। আর এখানে দুটো আলু কেটে নিয়েছি টিপ করে। আর এ হচ্ছে মাছ, কই মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। অসাধারণ মজা, খুবই একটা মজাদার রেসিপি বন্ধুরা। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। যারা খান নেই কখনো সিমের বিচি খেয়ে দেখবেন, অসম্ভব মজা। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন পেস্ট আর লবণ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সব আমি একসাথে কেটে মাছটা ধুয়ে ভালোভাবে একদম সাজিয়ে গুজিয়ে নিয়েছি। রান্না করার আগে এভাবে গুছিয়ে নিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। যেহেতু রোজা মাছ চলে আসছে, তো রোজা মাসে আমরা এইভাবে কাজগুলো গুছিয়ে রাখতে পারি। গোসলের আগে দিয়ে গোসল করে নামাজ পড়ে রান্নাবান্না শুরু করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিব। চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে মাছটা ভেজে নিব বন্ধুরা। কে কে কই মাছ খেতে পছন্দ করেন? আসলে কই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। কই মাছ, তেলাপিয়া মাছ আমি খুব পছন্দ করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। হয়ে গেছে মাছটা ভাজা, উল্টে পাল্টে দুই পিঠি ভাজি নিয়েছি। চুলায় অন্য একটি ফ্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায়, পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 4-5টা কাঁচামরিচ দিয়েছি। এই মরিচটা জম্মের ঝাল, খুবই ভালোভাবে কষাতে হবে মশলাটা। তো 10 মিনিটে অনবরত লেগেছে মশলাটা কষিয়ে নিয়েছি। আলু আর সিমের বিচিটা এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কষানোর জন্য আমি 1/2 কাপ পানি দিয়েছি। এই পানিতে কষানো হয়ে যাবে, কারণ না কষালে তরকারিটা খেতে ভালো লাগবে না। যত ভালো করে কষাবো তরকারির স্বাদটা তত ভালো লাগবে খেতে। এই সিমের বিচিটা আমার 2 মেয়ে চলে দিয়েছে বন্ধুরা। যাদের বাচ্চা আছে তাদেরকে বসায় দিবেন, দুষ্টামি কমে যাবে বাচ্চারা। এভাবে অনেক সময় বাচ্চাদের বাসায় খুব দুষ্টামি করে, তো ওদেরকে সিমের বিচিটা দিয়ে বসিয়ে রাখলে ওরা চুলে দেবে, টিভি দেখবে আর চুলবে। আমার 2 মেয়েরা টিভি দেখছে আর চুলতেছে, কার্টুন দেখে বসে বসে কার্টুন দেখতেছিল। এই ফাঁকে আমাকে এই বিচিটা চুলে দিয়েছে বন্ধুরা। তো সিমের বিচিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিব। 2টা টমেটো দিয়েছি। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খারাপ লাগলে জানাবেন, ভালো লাগলে জানাবেন। সবাই সবাইকে সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন। ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি উপর দিয়ে। অফ ক্যামেরাতে আমি ডেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বরফ চলে আসছে। আমি গরম পানি দিয়েছি, বরফটা তাতে চলে আসছে বন্ধুরা। খুবই মজাদার একটা রান্না, যারা খান নেই খেয়ে দেখবেন একবার। এই রোজার মাসে সিমের বিচি খেতে ভীষণ ভালো লাগে। বিচিটা সিদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে যায়নি। তো হয়ে গেছে আমার সিমের বিচি সিদ্ধ এবং রান্না হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়েছি বন্ধুরা। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, সেই জন্য অল্প দিয়েছি। আমার প্রিয় বন্ধুরা, প্রতিদিন একটা করে লং ভিডিও ছাড়ার চেষ্টা করবেন, কারণ লং ভিডিওতে অ্যাড শো করতে পারে ফেসবুকে, শর্ট ভিডিওতে পারে না। তো নামিয়ে ফেলেছি, রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। যে কোনো রান্নাবান্নার মধ্যে পারফেক্টভাবে মশলা হলে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো পারফেক্টভাবে মশলাটা হলে রান্নাটা খুব সুন্দর হয় এবং সুস্বাদু হয় খেতে। তবে সবচেয়ে ভালো হয় মশলাটা কষানোর থেকে রান্নাটা ভালো হয়।
আর এই বিচি তরকারিটা আমাদের বাসায় ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। সবাই ভিডিও দেখবেন। লং ভিডিও সপ্তাহে 2টা হলে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আমি প্রতি সপ্তাহে 2টা থেকে 3টা দিই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। রমাদান মোবারক।